রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নয়া দায়িত্ব মনোজ কুমার अग्रवाल-কে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার अग्रवाल নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের। রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক দায়িত্ব নিলেন মনোজ কুমার अग्रवाल। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার अग्रवाल-কে দায়িত্ব নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের। সরকারি হাসপাতাল থেকে রোগীদের পাঠিয়ে দেন নার্সিং হোমে। দিনহাটা মহকুমা হাসপাতালের দুই ডাক্তার আসলে ডাকাত। বিস্ফোরক দিনহাটার তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যেটি কাজ করেছেন ঠিক কাজ করেছেন, তাকে আমরা সাধুবাদ জানাই। কি করেছেন উদয়ন গুহ? কেন তাকে এভাবে সাধুবাদ জানাচ্ছেন দিনহাটার বাসিন্দারা? উদয়ন গুহ আসলে বিস্ফোরক এক দাবি করেছেন। দিনহাটা মহকুমা হাসপাতালের দুই চিকিৎসককে ডাকাত বলে তোপ দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। দিনহাটার তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বৃহস্পতিবার রাতে তিনি ফেসবুকে লেখেন, ডাকাত বিসি বর্মা গরিব মহিলা গর্ভবতী হওয়ার পর থেকেই দেখছেন। বুধবার লেবার পেন শুরু হলে তাকে দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ডাকাত জোর করে ছুটি দিয়ে দেন। যন্ত্রণায় কাতর রোগী বাধ্য হয়ে ডিভাইন নার্সিং হোমে যান। দুপুর 2:30টার সময় দিনহাটা হাসপাতালের আরেক ডাকাত সিজার করান। দুই ডাক্তারই দিনহাটা হাসপাতাল এবং ডিভাইন নার্সিং হোমের সঙ্গে জড়িত। এরাই সব সমাজের মেধাবী সন্তান। মধ্যেই ডাক্তারদের একাংশের মতে মাঝে মধ্যেই রোগীদের হাসপাতাল থেকে ভাগিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। এই অভিযোগ প্রচুর আসে। উদয়ন যেটি কাজ করেছেন ঠিক কাজ করেছেন, তাকে আমরা সাধুবাদ জানাই। দেখুন, চিকিৎসক মহলে কিছু তো অসাধু চিকিৎসক রয়েছে যাদের জন্য আমাদের সাধারণ মানুষকে হয়রানি হতে হচ্ছে। দিনহাটার কোনো লোক সমস্যায় না পড়ে তিনি তার প্রতিবাদ সবসময় করে যাচ্ছেন। সমাজ মাধ্যমে যে অভিযোগ করেছে তা অত্যন্ত গুরুত্ব নিয়ে খতিয়ে দেখা হবে। যদি সত্যি কেউ দোষী থাকে তদন্তে প্রমাণিত হয়, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি হাসপাতাল থেকে নার্সিং হোমে, সেখানে ভালো খরচ। অভিযোগ, প্রসবের পর মোটা বিল ধরানো হয় পরিবারকে। খবর পেয়েই আসরে নামেন উদয়ন গুহ। ডাক্তারদের ডাকাত বলে তোপ দাগেন। পাশাপাশি কড়া বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ওই ডাক্তারকেই নার্সিং হোমের খরচ মেটাতে হবে। রাত জাগা লাল পাখিরা এখন কোথায়? এরপরে উদয়ন গুহ নিজের এই পোস্টটি এডিট করেন। লেখেন, এইমাত্র খবর পেলাম সব খরচ মুকুব হয়ে গিয়েছে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। জেলের পরেই জামিন। বিডিএ চেয়ারপারসনের 3 বছরের জেল, নিম্ন আদালতের জেল আর তারপরেই জামিন। 20,000 টাকার ব্যক্তিগত বন্ডে অস্থায়ী জামিন। খুনের চেষ্টার ঘটনায় জামিন কাকলিতা গুপ্ত। নির্দেশ বর্ধমান ফার্স্ট ট্র্যাক কোর্টের। বাকি দোষীদের 10 বছর জেল। উনি আমার বেল পিটিশন গ্রহণ করে এবং গ্র্যান্ট করেছেন বেল। 20,000 টাকার বেল বন্ড দিয়েছেন। জামিনটা অস্থায়ী, ওই অ্যাপিল পর্যন্ত। তারপরে ওনার কাছে জমা দিতে হবে, না হলে ওনার বেল ক্যান্সেল হবে। পিরিয়ড হচ্ছে না 1 মাসের পিরিয়ড আমাদের। 1 মাস অস্থায়ী জামিন দিলে, অস্থায়ী জামিন দিয়ে। আজকে উনি ছাড়া পাবেন তাহলে? অবশ্যই। দুর্গাপুর ব্যারাজ ব্রিজ সংস্কারের উদ্যোগ। এবার বর্ষার আগেই এই সংস্কারের কাজ শেষ করতে চায় সেচ দপ্তর। এর জন্য প্রথমে দামোদরের উপর বিকল্প সেতু তৈরি করা হবে, আর সেটা হয়ে গেলেই দুর্গাপুর ব্যারাজ ব্রিজ সংস্কারের কাজ শুরু। দামোদরের উপরে ব্যারেজ এবং ব্রিজ। দুর্গাপুর ব্যারেজ ব্রিজ একদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আরেকদিকে বাঁকুড়ার বড়জোড়া। দুই শিল্প শহরের মাঝের এই গুরুত্বপূর্ণ ব্রিজ দীর্ঘদিন ধরে বেহাল। এবারে ব্যারেজ ব্রিজ সংস্কারে উদ্যোগী হয়েছে সেচ দপ্তর। কয়েক বছর ধরে খুব খারাপ অবস্থায় ছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা যুদ্ধকালীন ভিত্তিতে আমরা এটা গ্রহণ করেছি টু রিপেয়ার দিস উইথ দ্য হেল্প অফ দি পিডব্লিউডি ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। যেহেতু এটা 5-6টা ডিস্ট্রিক্টকে ইনভলভ করেছে, ভেরি ইম্পর্টেন্ট কমিউনিকেটিং ব্রিজ। যাতায়াত কিভাবে ডাইভার্ট করব, কোন দিক দিয়ে বের করব, কোন দিক দিয়ে ঢুকবে,
কমিউনিকেশন, আবার সেটাকে মেনটেন করে রিপেয়ার, এই সবগুলোই আমরা করছি। ব্যারাজ ব্রিজটা খুবই ইম্পর্টেন্ট, এটা 5টি জেলা কানেক্ট করে উইথ দি পুরুলিয়া বাঁকুড়া, মূলত বাঁকুড়া ক্ষেত্রে। তো ফলে এই যে ব্রিজটা কন্ডিশন, ব্যারাজ ব্রিজ কন্ডিশনটা খুবই খারাপ ছিল। নাও দুর্গাপুর ব্যারাজ ব্রিজ যখন করা হচ্ছে আমাদের গভর্নমেন্টের নির্দেশে, আমরা সেখানে ডাইভার্জন রোডটা করছি ডাউন স্ট্রিমে। ডাইভার্জন রোডের ডিস্টেন্স হচ্ছে, লেন্থ হচ্ছে অ্যারাউন্ড 1.2 কিলোমিটার। টেন্ডার প্রসেস কমপ্লিট হয়ে ওয়ার্ক অর্ডার আমরা ইস্যু করে দিয়েছি। 1955 সালে দুর্গাপুর ব্যারাজের উপর এই ব্রিজ তৈরি করা হয়। বড়সড় সংস্কার হয় 1964 সালে। প্রায় 60 বছর পরে আবারও ঢেলে সংস্কার। নতুন করে সারাই হওয়ার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ। আমরা দুর্গাপুর চেম্বার অফ কমার্স, বড়জোড়া চেম্বার অফ কমার্স থেকে একটা আবেদন দিয়েছি যাতে আরেকটা সেতু তৈরি হয়। বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে কলকাতার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা দুর্গাপুর ব্যারাজ ব্রিজ। এই ব্রিজের বেহাল ছবিটাই এবার বদলাতে চলেছে বলে আশা। এটা বাঁকুড়া থেকে দুর্গাপুরের একটা মেন রাস্তা। রাস্তাটা তৈরি হলেই ভালো, যানজট কম হবে, মানুষের যাতায়াতের সুবিধা হবে। আমরা পুরুলিয়া থেকে আসছি, ধরুন অনেকটা রাস্তা আসতে হয় আমাদেরকে, তার মাঝখানে যদি জট সহ্য করতে হয় অনেকটাই কষ্ট হয়। সেক্ষেত্রে অনেক ভালো হবে, রাস্তা পরিষ্কার হবে, তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যাবো, যাতায়াত সুবিধা হবে। আমি ধন্যবাদ জানাবো আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং সাধারণ মানুষের যে বেহাল অবস্থা ছিল সেই বেহাল অবস্থা থেকে মানুষ আবার সুন্দরভাবে যাতায়াতের করতে পারবেন এবং বিভিন্ন দুর্ঘটনার যে সম্মুখীন হচ্ছিল সেই সম্মুখীন আর হতে হবে না। দুর্গাপুর ব্যারেজ ব্রিজ দিয়ে রোজ প্রায় 26,000 গাড়ি যাতায়াত করে। সংস্কারের জন্য এমন গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করা যাবে না। ব্যারেজ ব্রিজের 50% ব্লক করে সংস্কারের কাজ হবে। সেচ দপ্তর চায় এই সংস্কারের কাজ 15 জুনের মধ্যে শেষ করতে। ব্রিজের পাশে বিকল্প রাস্তাও তৈরি করবে সেচ দপ্তর। এর জন্য সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের নিয়ে তৈরি হয়েছে টাস্ক ফোর্স। দামোদরের ডাউনস্ট্রিমে তৈরি হবে বিকল্প ব্রিজ, যা লম্বায় 1 কিলোমিটার 200 মিটার, চওড়ায় 5.5 মিটার। 3 এপ্রিল থেকে বিকল্প ব্রিজ তৈরির কাজ শুরু হবে। সেচ দপ্তরের টার্গেট 15 এপ্রিলে এই কাজ শেষ করা। রাজ্য সরকারের উদ্যোগে নতুন করে এই রাস্তা তৈরির কাজ শুরু হতে চলেছে এবং ব্যারেজের সংস্কারের কাজও শুরু হতে চলেছে। খুশি সাধারণ মানুষ থেকে এলাকার মানুষ। দুর্গাপুর থেকে আবির ঘোষালের সাথে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। সরকারি নয়াঞ্জলির মাটি কেটে পাচার অভিযোগ ঘাটালের রঘুনাথ কুণ্ডু এলাকায়। নিউজ 18 বাংলা এই খবর দেখানোর পরেই পদক্ষেপ স্থানীয় প্রশাসনের, আর মাটি বোঝায় 2টি গাড়ি এবং একটি আর্থ মুভার আটক করা হয়। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রঘুনাথ কুণ্ডুতে রাস্তার পাশে নয়াঞ্জলি। এই নয়াঞ্জলিরই মাটি তুলে সাফ। স্থানীয়রা বলছেন এভাবেই সরকারি নয়াঞ্জলির মাটি চুরি হয়ে যাচ্ছে। যে বিএলআর হিসেবে তাকে জানিয়েছিলাম, কোনো রকম প্রতিক্রিয়া হয়নি বলে আমরা ওই দিকে আর কোনো রকম গুরুত্ব দিই। যেহেতু প্রশাসন কোনো রকম গুরুত্ব দিচ্ছে না, তাতে আমাদের আর কি আছে, যদি প্রশাসনের জায়গা। রঘুনাথ কুণ্ডুতে রাস্তার পাশে নয়াঞ্জলি এখন শুকনো। এই শুকনো নয়াঞ্জলি থেকে মাটি তুলে সাফ। কার কাজ হচ্ছে এটা? নাম তো জানি না। গাড়ি মানে সিও আছে? সিও আছে? হ্যাঁ সিও আছে। হ্যাঁ স্যার জানি না, সিও নাই? জানি না স্যার। ওটা সে কি মাটি বইছে জানবে না? সিও আছে কিনা, পারমিশন আছে কিনা জানবে না? তোমাদের কাছে কি কাগজ আছে যে মাটি কাটছো? কাগজ কি আছে? কাগজ বলতে আমাদের কাছে নেই, তার কাছে আছে। ঠিক আছে, তার কাছে আছে। তো কাগজ দেখছো না যে কাগজ ছাড়া কাজ করলে অসুবিধা হতে পারে? না, কাগজ আমরা হচ্ছে যে দেখছি না বলতে কি, আমার দিকে সে পারমিশন দিয়েছে বলে আমরা করছি। ঠিক আছে, এভাবে নয়াঞ্জলির মাটি কাটার অনুমতি দিলেন কে? স্থানীয় পঞ্চায়েত প্রধান বলছেন তারা কোনো অনুমতি দেননি, গায়ের জোরেই নাকি মাটি কাটা চলছে। কিভাবে কোথায় মাটি খননের পারমিশন পাচ্ছে জানি না, এরা কিন্তু এই রাস্তাগুলোও নষ্ট করে দিচ্ছে। এবং আমার যা মনে হয়, আমার তো অঞ্চল থেকে কোনো পারমিশন নেই, বিএলআর সাহেবও আশা করি মনে হচ্ছে পারমিশন দেয়নি, এরা গায়ের জোরে এরা মনে হচ্ছে মাটিটা কাটছে। ওই রঘুনাথ কুণ্ডু মৌজায় বিভিন্ন পুকুর কাটার সময় আমার ঢালাই রাস্তা নষ্ট হচ্ছে, এই সম্বন্ধে আমি বিএলআর সাহেবকে জানিয়েছিলাম। এই খবর দেখানোর পরেই পদক্ষেপ। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। মাটি বোঝাই 2টি গাড়ি এবং একটি আর্থ মুভার তারা আটক করেন।
আপনার যেটুকু ট্যাক্স দিতে সেরকম কাটুন। 1300 টাকার মাটি পার ডে আপনার তো 1 টাকা দিলেই তো হয়ে যাবে 1300 টাকা। যা দেখলাম সম্পূর্ণ অবৈধ। তাহলে ব্যবস্থা নেবেন? নেওয়া হচ্ছে, আমরা কাগজপত্র রেডি করছি। এফআইআর করবেন? অবশ্যই এফআইআর করব। আমরা যে রয়্যালটি চালান দেখলাম পেনাল্টি, সেটা কিন্তু অনেকটাই কম। আমরা ওটা ল্যান্ড দপ্তরকে বলেছি যে ক্যালকুলেশন করে দেখতে যে কতটা এক্সাক্ট মাটি কাটা হচ্ছে সারাদিনে, সেই অনুযায়ী যেন কালেকশন করা হয় পেনাল্টি। এবং যে ট্র্যাক্টরগুলো আছে সেগুলোর যে পেছনে ক্যারেজ ডালা লাগানো আছে সেটার পারমিশন আছে কিনা সেটা আমি দেখবো, যদি না থাকে তাহলে ট্র্যাক্টরগুলো সিজ। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।